নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 25শে মে 2024 শনিবারের দিন। কালকের দিনের রাশিফল বা কালকের দিনের ইনফরমেশন, কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আলোচনাটা চলুন শুরু করি। আলোচনাটা শুরু করা যাক। কালকে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাচ্ছে বা বেটার রেজাল্ট পাচ্ছেন কালকে শনিবারের দিন, সেটা একটু বলে নিই। পরপর যেভাবে আলোচনাগুলো করা হয় সেভাবে করব। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। যাত্রা 7টা 4 থেকে 7টা 48 দেখে ব্যবহার করবেন। সকাল কোথাও যাবেন, কোথাও যাত্রা করবেন বা যাত্রা করার ব্যাপার রয়েছে, দেখতে হবে বা দেখে ব্যবহার করতে হবে। সন্ধ্যে 7টা 31 থেকে 8টা 13 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল বুঝে করতে হবে। শনিবারের দিন শনিদেবকে ডাকার দিন, তো বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডেকে স্মরণ মনন চিন্তন করে কালকের দিনে আমরা শুরু করছি, তাহলে আমরা বেটার রেজাল্ট পাচ্ছি বা ভালো ফল পাচ্ছি। আগামীকালকের দিনে লাল রং অ্যাভয়েড করবেন। দক্ষিণ দিকের যাত্রা বুঝে করবেন। দক্ষিণ দিকের যাত্রা বুঝে করবেন বা একটু দেখে করবেন। আগামীকালকের দিনে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। তার আগে কোন কোন ফিল্ড বা কোন কোন ফিল্ডের বিজনেসগুলো একটু ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে সেগুলো বলবো, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। দেখুন, কালকে এখনকার যা সিচুয়েশানস দাঁড়িয়ে রয়েছে, পার্টিকুলার কিছু বিজনেস খুব ভালো চলছে। এখনকার যা সিচুয়েশান, 1 নম্বর হচ্ছে ফুড আইটেমসগুলো ভালো হচ্ছে। গ্ল্যামার প্রোডাক্টগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। মানে ওভারঅল এই সিচুয়েশান, আমি কালকে বলছি না, প্রোমোটারি, কনস্ট্রাকশন, জায়গা জমির কাজগুলো কম বেশি ভালোর দিকে এগোচ্ছে। এবং বহু মানুষ এরকমও আছেন যারা গ্ল্যামারের কাজ করেন, কথাবার্তা বলেন, তো ভালো হচ্ছে। এবং ইনক্লুডিং কালকে গ্ল্যামার ভালো হবে, ফুড আইটেম ভালো হবে, ফাস্ট ফুড, যে কোনো ফুড ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার রেজাল্ট দিতে পারে। ল্যান্ড, জমি জায়গা চাপে রাখবে আপনাদেরকে। কথা এগোনো, কথাবার্তা বলা, কথা বলে যে বিজনেসগুলো করতে হয় চাপে থাকবেন, ইনক্লুডিং উকিলবাবুরা। টিচাররা ভালো রেজাল্ট পাচ্ছেন। মেডিকেল, হেলথ কালকে ভালো রেজাল্ট দিচ্ছে যারা মেডিকেল বা হেলথের মানুষজন। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, এগুলো বেটার হচ্ছে। গাড়ির বিজনেস বেটার রেজাল্ট দেবে যারা গাড়ির বিজনেস করেন। লিকুইড বা জল কালকের দিনে আপনাদেরকে একটু প্রেসারে রাখছে। কালকের দিনে লোহালক্কর নিয়ে যারা কাজকর্ম করেন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। সেলস বা মার্কেটিং খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। সেলস বা মার্কেটিং বিজনেসগুলো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। খাবার দাবার তো বললাম। পশু পাখি নিয়ে বিজনেস কালকে ভালো চলতে পারে। মিষ্টি ফিষ্টিগুলো ভালো চলতে পারে। মুদিখানা একটু চাপের হবে। দশকর্মা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। শিক্ষা কথা ভালো বলেছি। আর কিছু ফিল্ড, লটারি বিজনেস কালকের দিনে মোটামুটি চলবে। মোটামুটি, খুব ভালো নয়, চলবে। এই মোটামুটি মনে পড়ছে। আর চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে আলোচনা করার জায়গায় ঢুকবো। মেষ থেকে মীন রাশি শুরু করা যাক। কালকের দিনে, আগামীকালকের দিনে রাশি ইয়েগুলো বলা হয়নি, কোন মানে তিথিফিথিগুলো বলা হয়নি। কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, সিদ্ধি যোগ চলবে বা সিদ্ধ যোগ চলবে। দিনটা কিন্তু অ্যাকচুয়ালি শনিবার হলেও শুভ। তো আমরা প্রত্যেকে কালকে বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডাকছি, শনিদেবকে স্মরণ করছি, দিয়ে কাজটা শুরু করি। চলুন কালকের আলোচনাটা। মেষ আগামীকালকে সবুজে থাকছেন, 4-এ থাকছেন। কালকের দিনে টাইমটা 7টা 40 থেকে 12টা 10 বেস্ট টাইম কাজ করার জন্য। 1টা 12 থেকে 2টো 57 দেখে ব্যবহার করবেন, অর্থাৎ সেকেন্ড হাফটা যত এগোচ্ছে দেখে ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, কালকে
অ্যাকচুয়ালি মেষ রাশির ক্ষেত্রে শরীরগুলো ভালো, এবং এবং আমার ফ্যামিলির শরীরও কালকের দিনে কম বেশি ভালো চলছে। ইনভেস্টমেন্ট ভুল হচ্ছে, বাজে খরচা বাড়ছে, ভুল জিনিস কিনতে পারেন, খেয়াল রাখতে হবে। কথা কেঁচিয়ে যেতে পারে, কারুর সাথে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো কথাবার্তা বলছেন, আলোচনা করছেন, কেঁচিয়ে যেতে পারে, কথার রেজাল্ট না আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। চুপচাপ কিছু কাজকর্ম বেটার রেজাল্ট দেবে, কিন্তু কালকের দিনে খুব বেশি কথা এগোনো, কথা বলা এগুলোর দিন নয়, এবং দেখে শুনেই কাজ করার দিন। ইনভেস্ট হবে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর বা ট্রাভেল আমি যখন করছি বা আমরা যখন করছি, এটা বেটার রেজাল্ট দিতে পারে। তবে একটা পার্ট জমিয়ে খেলা যায়, সেটা হচ্ছে বিজনেস। কালকের দিন কিন্তু ব্যবসা জমবে, পজিটিভিটি বা পজিটিভ এনার্জি বাড়ার যোগ রয়েছে। তো বন্ধুরা, জায়গাটা দেখুন, আমার মনে হয় জায়গা রেডি রয়েছে এই ব্যাপারে। চাকরি বা বিজনেস কথা আলোচনা হচ্ছে না, বিজনেস ভালো হচ্ছে। বিজনেস মানে তো সবসময় কথা বলা নয়, প্রোডাক্ট সেল বেটার হচ্ছে। বিজনেস দু টাইপের হয়, একটা হচ্ছে প্রোডাক্ট আর দুই হচ্ছে সার্ভিস। যেমন ডাক্তারবাবুরা, উকিলবাবুরা, এরা সার্ভিস দেন, মাস্টারমশাইরা, এদের কোনো প্রোডাক্ট নেই, এনারা সার্ভিস দিচ্ছেন, ওয়ান টাইপ। আর দ্বিতীয় টাইপ হচ্ছে প্রোডাক্ট। ধরুন কারুর হার্ডওয়্যারের বিজনেস, কারুর গাড়ির বিজনেস, গাড়ি মানে ধরুন গাড়ি বিক্রি করছি, ফ্ল্যাট বিক্রি করছি, এগুলো প্রোডাক্ট। তো ভালো হচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকবে, প্রেম ভালো চলবে, মোটামুটি চলবে। পরিবার পরিজন বা বাবা মা সম্পর্ক ঠিকই আছে, বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে। এডুকেশান ভালো নয়, লিগাল কোর্ট কাছারি ঠিকঠাক। আশা করছি কালকের দিনে ঠিকঠাক চলবে বা ঠিকঠাক চলতে পারে। তো মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে পাজেল থাকতে পারেন একটু, অশ্বিনী পাজেল থাকতে পারেন। ভরণী নক্ষত্র, কালকে ধীরে সুস্থে কাজ করুন, কাজে গবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। নেক্সট হচ্ছে বৃষ হলেও সবুজই ব্যবহার করবেন, বৃষ হলে 5 ব্যবহার করবেন। 7টা 10 থেকে 12টা 25 শুভ সময়, 1টা 11 মিনিট থেকে 3টে দেখে ব্যবহার করছেন, 1টা 10 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। অবশ্যই শনিদেবকে ডাকার দিন বা ভগবান শনিদেবকে স্মরণ করার দিন। বৃষর হেলথ কিন্তু ভোগাবে, পরিবারের হেলথ ভালো, ছোটোখাটো কেনাকাটা, ইনভেস্টমেন্ট এগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলও পজিটিভ রেজাল্ট দিচ্ছে। বেস্ট পার্ট কালকে সার্ভিস, কালকের দিনে কর্ম ভালো হবে। ইম্প্যাক্ট হচ্ছে, অল্প সময়ে অনেকটা কাজে করছে। ধরুন আমি দুপুর 2টোর সময় কালকে বাড়ি আসবো, আমি ভেবে নিয়েছি, কিন্তু 10টা থেকে 2টো কাজ করব, অনেকটা কাজে এগোবে, কথা এগোবে, এবং সিনিয়র বা জুনিয়র কালিগ, সহকর্মী, মোটামুটি একটা সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছি। পরিবেশ পরিস্থিতি লাক সাপোর্ট করছে। ব্যবসা কিন্তু গড়পড়তা হবে, মধ্যম প্রকার চলছে, মোটামুটি চলছে বা চালিয়ে নিতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা বলতে পারি, আপনি যখন ভীষণ মানুষ, একটা ব্যাপার ভীষণ সাবধানে, সেটা হচ্ছে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, পরিবারের সাথে সম্পর্ক কোনো না কোনোভাবে ভোগাবে বা ভোগাতে পারে, লক্ষ্য রাখবেন। কালকে প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, বাইরের লোকজন, বাড়ির লোকজনদের, রক্তের লোকজনদের সাথে সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউনস রয়ে যাচ্ছে। সন্তান নিয়েও ভোগান্তি, তাদের অ্যাক্টিভিটিসগুলো বা সন্তান নিয়ে ঝামেলা একটু খেয়াল রাখবেন। বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি, পুলিশ বা আইনত জটিলতা নিয়ে কালকে খুব বেশি অসুবিধার জায়গা নেই। আপনি বৃষর মানুষ, কৃত্তিকা আপনার নক্ষত্র হলে কন্ট্যাক্টস বাড়ান, রোহিণী কাজ এগোন, মৃগশিরা নক্ষত্র ঠান্ডা মাথায় চলুন, না হলে কিন্তু গরম মাথা সব শেষ করবে। মিথুন রাশি, আপনি মিথুনের জাতক বা জাতিকা, ব্লু ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, 5 ব্যবহার করছেন। কালকের দিনের জন্য 7টা 40 মিনিট থেকে সকাল 7টা 40 মিনিট অ্যাপ্রক্স 12:30 শুভ হচ্ছে। 1টা 5 মিনিট থেকে 2টো 40-42 দেখে ব্যবহার করবেন এই টাইমটুকু পর্যন্ত। সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা কালকের দিনে মিথুনের শরীর, ফ্যামিলির শরীর মোটামুটি স্টেবল, একটু মায়ের শরীরটা খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট পার্ট স্টেবল হতে পারে, কেনাকাটিগুলো করা এগুলো চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে খুব একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে না বা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। আপনি মিথুনের মানুষ, আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে ধীর স্থির থাকা উচিত, বড় রিস্ক নেওয়ার জায়গা নেই, উচিত নয়, গড়পড়তা দিন হচ্ছে। এবং আমার মনে হয় চালিয়ে নেওয়ার যে টেন্ডেন্সি, এটা কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দেবে, যে চালিয়ে নিচ্ছি, চলছে বা চলে যাচ্ছে।
এই ব্যাপারটা কালকে বেটার। বিজনেসটা তুলনামূলকভাবে শুভ, কিন্তু চাকরি ক্ষেত্রে সব মিলিয়ে হচ্ছে, হয়ে যাক, হোক, এই ব্যাপারটা কিন্তু আপনাকে জোর দিতে হবে, বা এই ব্যাপারটায় মিথুনকে ফোকাস করতে হচ্ছে। সব মিলিয়ে এটাই জায়গা। আমি ধীরে সুস্থে কাজ করব, সবটাই শুনবো, রিয়াকশান দেওয়ার দরকার নেই, মোটামুটি চালিয়ে নেওয়ার দরকার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কোয়ালিটি টাইম স্পেন্ড কালকে বেটার রেজাল্ট দেবে, এবং সম্পর্কে স্থিরতা আসছে, ইনক্লুডিং প্রেম, খারাপ হচ্ছে না। কিছু ক্ষেত্রে বাবা মার সাথে সংঘাত, একটু খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো, বিদ্যায় মনোযোগের অভাব, লিগাল প্রবলেমগুলো ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই, এবং জ্ঞাতি তাদের সঙ্গে সম্পর্ক পজিটিভ। আপনি হাউস ওয়াইফ হলেও সবটা ভালোভাবে ম্যানেজ হচ্ছে, মুখটা একটু বুঝে দেখে শুনে কাজ করে নেওয়া বেটার রেজাল্ট দেবে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেহিসাবি হয়ে পড়ার একটা চান্সেস থাকছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কম বেশি বাধা বিপত্তি পেরোতে হবে সর্বক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কুইক কিছু সিদ্ধান্ত আপনাকে জিতিয়ে দিতে পারে। কুইক সিদ্ধান্ত, ইনস্ট্যান্ট ডিসিশান মেক বেটার। নেক্সট রাশি কর্কট। আপনি কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, গ্রিন কালার বেটার। 2-5 কালকের দিনে অবশ্যই আমরা স্মরণ মনন চিন্তন করব শনিদেবকে। সকাল 7:15 থেকে 12:35 শুভ সময় হতে চলেছে। 1টা থেকে 2:50 দেখে ব্যবহার করছেন। কর্কটের শরীর, কর্কটের পরিবারের শরীর বেটার যাবে, ভালো যাবে। ইনভেস্টমেন্ট খুব খারাপ, ভুল কেনা, ভুল খরচা, বাজে খরচা বাড়বে। ধরুন খাবার কিনলেন, দেখা গেল খাবারটা হয়তো ঠিক নেই, কথার কথা ভুল, এই ব্যাপারটা দেখাচ্ছে। ট্রাভেল, ট্যুর বেটার রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে কথা এগোনো, কথাবার্তা বলা, এগোনো বা আলোচনা হবে। টুকটাক কাজকর্ম করাও যাবে, বাট ধীরে সুস্থে চলাটা প্রয়োজন। আপনি সব বিষয়ে মতামত রাখতে পারেন, মতামত জ্ঞাপন করতে পারেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো আর্গুমেন্ট হলো, অসুবিধা নেই। ইনক্লুডিং বিজনেস কালকের দিনে ভালো চলছে, এবং কিছু না কিছুভাবে যারা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, টেম্পারমেন্ট লুজ করা, এই জায়গাগুলোতে রয়েছেন, তারা বেটার রেজাল্ট পাবেন, অসুবিধা নেই। দাম্পত্য শুভ, পরিবারের সাথে সম্পর্ক খারাপ হওয়া, বাবা মা, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ি, এই জায়গাটা একটু ঘেঁটে রয়েছে। প্রেম ও ভোগাবে। সন্তান বাধ্য, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক আছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। বাট বন্ধুরা, আমি সাজেস্ট করব বিদ্যার জায়গা, এডুকেশান করা, কন্টিনিউ করা, আরও বেশি সংযত, সতর্ক বা লক্ষ্য রাখা দরকার আছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে কালিকদের সাহায্য নিন, আলোচনা করুন, বেটার। পুষ্যা নক্ষত্র, কালকে শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হতে পারে। অশ্লেষা নক্ষত্র, দৈব কালকে সাথ দেবে, এটা বেস্ট পার্ট বা বেস্ট পয়েন্ট। আগামীকালকের দিনে দৈব বা কপাল বা লাক সাথ দিয়ে যাবে। সিংহ, আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা হলে ব্লু ব্যবহার করতে পারেন, আকাশি, হালকা নীল চলতেই পারে। কালকের দিনে আপনি আর্ট ব্যবহার করছেন, অবশ্যই শনিদেবকে স্মরণ মনন চিন্তন ডাকা চলবে। 7:50 থেকে 12টা শুভ সময়। 1:45 থেকে 3:10 অ্যাপ্রক্স, 3:07-8-10ই বলছি, দেখে ব্যবহার করবেন। সিংহ রাশির কালকের দিনে শরীরটা জুতে নেই, ছোটোখাটো ইনভেস্টমেন্ট কেনাকাটিগুলো চলতে পারে, কিন্তু আমার নিজের শরীরের জায়গাটা কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নেই। আপনি সিংহের মানুষ হলে, সিংহ রাশি যিনি যেখানে কাজ করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ইনভেস্টমেন্ট চলতে পারে, কিন্তু কাজের বা অফিসের বা কাজের জায়গায় সেই বলে না যে হয়তো আমাকে সৎ ছেলের মতো দেখা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আসতে পারে। মানে প্রচণ্ড প্রেশার, প্রচণ্ড চাপ এবং চেপে ধরা। আপনি ভাবছেন 2টোর মধ্যে বাড়ি চলে আসবো, এমন একটার সময় বলছে তুমি এই কাজগুলো করে দাও, 2টো কেন 4টেতেও বেরোতে পারছেন না, এই চাপটা কালকের দিনে থাকছে। সো কোনো না কোনোভাবে সিংহ রাশির চাকরি নিয়ে ফ্রাস্ট্রেশন গ্রো করতে পারে, বাড়তে পারে, টেম্পার ধরে রাখতে সমস্যা হতে পারে। ইভেন কাস্টমার বিজনেস করার ক্ষেত্রে না, ধরুন এমন একজন কাস্টমার পেলেন যে 20টা মাল দেখার পরেও তার পছন্দ হচ্ছে না, যেখানে আপনার ফ্রাস্ট্রেশন বাড়াচ্ছে, যে এটা দেখি, ওটা দেখি, ওটা দেখি, ওটা দেখি, মানে কি ঘুরপাক খাওয়া, এই জায়গাটা।
আপনি হাউস ওয়াইফ হলে ধরুন আপনি রান্না করছেন, কারোর পছন্দ হচ্ছে না, মানে জুৎসইভাবে নিজের মতো করে একটা যে তৃপ্তি ফিল করা, এটা সমস্যার। প্রেম ভালো, আপনি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাকই আছে, কিছু ক্ষেত্রে একটু চেঁচামেচি হতে পারে, অসুবিধা নেই। আইন আদালত কোর্ট কাছারি ঠিক আছে। আপনি হাউস ওয়াইফ হলেও এই মন পাওয়াটা সমস্যার, সব মিলিয়ে একটু লক্ষ্য রাখবেন। প্রেমে সফলতা, বিদ্যায় সাফল্য, এবং আশা করতে পারি সন্তান সুখ বা সন্তানের জায়গা ঠিকঠাক চলছে সিংহের মানুষজনদের ক্ষেত্রে বা সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো সিংহ মঘা নক্ষত্র এজেডরা ঘেঁটে থাকতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি হিসাবে ভুল হচ্ছে, খেয়াল রাখুন। নক্ষত্রফল শুভ। উত্তর ফাল্গুনী নক্ষত্র পেন্ডিং বা পুরনো কোনো সমস্যা, তাকে ঘাঁটাতে যাবেন না, দিন খারাপ হয়ে যাবে, না হলে দিন ভালো। নেক্সট রাশি কন্যা, এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে, এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে। কালকের দিন কন্যা ব্ল্যাক কাছাকাছি চলতেই পারে। কন্যা রাশি কালকের দিনে 4 ব্যবহার করবেন, শনিদেবকে স্মরণ করবেন। 7:25 থেকে 1:45 শুভ সময়, 1:13 থেকে 2:38, 40, 1:10 থেকে 2:40 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, প্রথমত বাচ্চার শরীরের জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হচ্ছে। ছোটোগুলো, ক্ষুদেগুলো, এদের শরীরের জায়গাটা একটু নজর রাখতে হবে বা একটু খেয়াল রাখতে হবে। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা হচ্ছেন, ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট পার্টটা ভালো। বড়রা যারা আছেন আপনার ঠিকই আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু টাইম টেকিং হবে, লেন্দি প্রসেস হবে, বাট কাজ হতে পারে। হয়তো 1 ঘন্টারটা 2 ঘন্টা লাগলো, বাট কাজে এগোলো বা কাজ হলো, এই ব্যাপারটা থাকছে। সর্বকার্য সিদ্ধির একটা দিন হতে চলেছে। আমি যে দায়িত্ব নিচ্ছি, যে কাজ করছি, রিস্ক যদি নেওয়াও মনে হয়, শনিবারের দিন ভয় পাই না, শনিবার করবো না, একটু কিরম অ্যালার্জির ব্যাপার রয়েছে, কালকে কাজ হবে, আপনি করতে পারেন। এবং আপনাকে ডমিনেট করবে কেউ, এই জায়গা আমি পাচ্ছি না। সো দেখুন, এগুলো অনেক ক্ষেত্রে পজিটিভগুলো মেলে না। কারণ হচ্ছে কি বলুন তো, যে অনেক সময় আমরা পজিটিভগুলো চেষ্টা করি না, ভয় পাই বা ভালোগুলো হতে চাই না, সবাই তো সমান নয়, কিন্তু এই ভাইবসটা কালকে থাকছে। দেখুন, আমার মনে হয় রেজাল্ট পজিটিভ হবে, হওয়ার কথা হয়। অনেকের মেলে না, আমার অনেকে তো বলেন আমার সবটা মিলে যায়। 4 জন বলেন মেলে না, 10 জন বলেন মেলে, আমি এটাই বলছি। তো এই জায়গাটা দেখতে পারেন। এবং বিজনেসও কালকের দিনে কিন্তু মোটামুটি পজিটিভই থাকছে। ভোগাবে প্রেম কালকের দিনে, স্বামী স্ত্রী সম্পর্ক ওভারঅল ঠিক আছে। একটা ডিস্টেন্স একটু থাকতে পারে সময় দেওয়া ফেওয়া নিয়ে, তার বেশি সমস্যা নেই। যে একটা মান অভিমান কিছু ক্ষেত্রে চলতে পারে। প্রেমটা ভোগাচ্ছে। বাবা মার সাথে সম্পর্ক, কর্তব্য পালন, আপনি হাউসওয়াইফ হলেও শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য পালন আশা করতে পারি, আশা করব ঠিকঠাক চলছে বা ঠিকঠাকই রয়েছে। আপনি যখন কন্যার মানুষ, বিদ্যায় সাফল্য, সন্তান সুখে বাধা, আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে বা একটু দেখতে হচ্ছে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পাজেলড হবেন না, ছকে রাখুন কি চাই, কি করতে চাই বা কোনগুলো করতে চাই। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টস বাড়াতে হবে, কথা বলতে হবে। শত্রুতার জায়গা নেই তো সকলের সাথে একটা পজিটিভ বন্ডিং করার দরকার। চিত্রা প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার থাকুক, বেটার রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে তুলা। আপনি তুলা কালকের দিনে, তুলা হলে সবুজ, তুলা হলে 6, তুলা হলে কালকের দিনে শনিদেব। 7:40 থেকে 12:15 শুভ সময়, এটাই শুভ সময়। খেয়াল রাখার সময় হচ্ছে 1:12-13 এখান থেকে প্রায় দুপুর 2:48-50 পর্যন্ত, এই টাইমটাকে খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, তুলা কিন্তু এজেডদের শরীর নিয়ে ভুগতে পারেন। ঠিকঠাক না থাকা, ঠিক না চলা বা এই ব্যাপারটি আমি তুলা রাশির মানুষ হলে দেখাচ্ছে। তো আপনি যখন তুলার জাতক বা জাতিকা, আপনি সামগ্রিকভাবে এই দিকটা খেয়াল রাখবেন। তুলার অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, কথা এগোতে পারে। কিছু ক্ষেত্রে যারা একটু অসুস্থ তাদের শরীরটা ভুগতে পারে, বাট বাদবাকি জায়গা সন্তানের শরীর ঠিকই আছে। কালকের দিনে ইনভেস্টমেন্ট চলতে পারে, ভ্রমণ কিন্তু ভোগাতে পারে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে বা একটু বুঝে যদি এগোনো যায়, আমার মনে হয় সেটা বেটার।
আপনি তুলার মানুষ হলে। কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের 2-3টে পার্ট খুব ভালো। এক, কথাবার্তা বলা, সদ্ভাব বজায় রাখা। 2 নম্বর, কাজ করিয়ে নেওয়ার মানসিকতা, যেভাবে হোক কাজগুলোকে গুটিয়ে আনতে হবে। 3 নম্বর হচ্ছে কালকের দিনে প্রফিট বুক করার জায়গা রয়েছে। তো এই পার্টগুলো ভালো, যদিও কন্যার মতো এতটা ভালো নয়, কিন্তু রেজাল্ট কালকে ভালো হচ্ছে। সো তুলা রাশি চাপ নিন, এবং যেটা বিজনেস করছেন সেলের ব্যাপারটা বাড়তে পারে। আমি বলছি ধরুন এরকম প্রোডাক্টগুলো রয়েছে যেগুলো হয়তো 20 টাকা, 50 টাকা, 100 টাকা রেগুলার কাস্টমার, কিন্তু অনেক ক্ষেত্রে ধরুন একটা গাড়ির শোরুম, কেউ গাড়ির শোরুম চালাচ্ছেন, তো কালকে কাস্টমারকে ইমপ্রেস করতে পারবেন। ধরুন একজন প্রমোটার, সে হয়তো ফ্ল্যাট দেখাচ্ছেন, কাস্টমারকে ইমপ্রেস করতে পারবেন, তো বিজনেসটা ভালোর দিকে যাচ্ছে। এটা দেখুন, যারা ফ্রিল্যান্সার বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। দাম্পত্য জীবনে অ্যাভারেজ চলছে, প্রেম মোটের ওপর স্টেবল। সন্তানদের সঙ্গে আর একটু টাইম কাটান। আপনি হাউসওয়াইফ হলে কর্তব্য পালন, পরিবার পরিজন তাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক চলছে। আপনি ছেলে হলে ভাই বোনদের সাথে একটু অসুবিধার, বা ছেলে মানে মানুষ হলে একটু ভাই বোনদের সাথে একটু অসুবিধা হতে পারে। বিদ্যা ঠিকই আছে, আইন আদালত কোর্ট কাছারি বা কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো একটু আপনাকে চাপে রাখবে। পুলিশি ঝামেলা বা এগুলো যদি থেকে থাকে একটু আপনাকে চাপে রাখছে, এটা খেয়াল রাখবেন। বাদ বাকি জায়গা ঠিকই আছে। তুলা চিত্রা নক্ষত্র, যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হন, মানসিক শান্তিটা একটু নষ্ট হতে পারে, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের, খেয়াল রাখবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সাথীর ক্ষেত্রে শরীর নিয়ে ভোগান্তি। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলুন, কথা এগোন, আমার মনে হয় বেটার, বা রেজাল্টটা বেটার, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। তো নেক্সট পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক বা বিছে। সাদা বা ছাই এটাই চলছে কালকের দিনে। 2 চলছে কালকের দিনে, শনিদেবকে ডাকছি আমরা। 8:45 থেকে 12:05 এটাই শুভ সময়। একদম দ্বিমেতালে চলবেন। দেখুন পরের পুরো সময়টাই সাবধানে চলবেন, আমি বলছি না 1টা থেকে 2 থেকে 5টা, সাবধানে চলবেন। আমি এবং আমার ফ্যামিলি শরীরের ব্যাপারে বেটার রেজাল্ট পাচ্ছি। ইনভেস্ট করব না, খরচা একদম লিমিটেড, যেটুকু প্রয়োজন সেইটুকু, এবং যেগুলো নেসেসারি সেইটুকু। ট্রাভেলটা ভালো হচ্ছে। বৃশ্চিক ট্র্যাপ বা ফাঁদ আপনার জন্য পাতা রয়েছে, খেয়াল রাখবেন। কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়া, ট্র্যাপে ফেলা, বা আপনাকে চাপে রাখা, কাজ এগোতে চাইছে না। এবং কী হচ্ছে বলুন তো, দৈব সাথে নেই, দেখা যাচ্ছে সবগুলোই একটু ডিলে হয়ে যাচ্ছে, একটু লেট হয়ে যাচ্ছে, বা একটু প্রবলেম আসছে বা অ্যারাইজ করছে। অ্যাকচুয়ালি বৃশ্চিকের এটা চাপের। বিজনেস চলছে, কিছু সংখ্যক কাস্টমার চলছে, কিন্তু চাকরি ক্ষেত্র প্রবলেমের। চাকরি ক্ষেত্র আপনাকে কম বেশি সমস্যায় রাখবে। দাম্পত্য সাপোর্ট, প্রেমের সাপোর্ট ভালো কালকে। চাকরি ক্ষেত্রে সংযত এবং সতর্কতা বেটার। বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি শত্রুতা থাকছে, জ্ঞাতির লোকজন। সো একটা মানসিক চাপ কিন্তু থেকে যাবে। বিদ্যা ঠিক আছে, কনসেন্ট্রেশন ঠিক আছে, লোকের কথায় পাজলড হতে পারেন, লোকজনের অ্যাক্টিভিটিসগুলো আপনাকে প্রবলেমে ফেলতে পারে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। জ্ঞাতির লোকজন, ভাই বোন বা এনাদের সাথে মেশার ব্যাপারেও আপনি একটু দেখে শুনে চলবেন, আপনি যখন বৃশ্চিকের মানুষ। সন্তান সুখ ঠিকঠাক। বিশাখা কালকের দিনে হুড়োতাড়া করে কোনো কাজ হবে না। অনুরাধা নক্ষত্র কালকের দিনে ইমোশনটা কন্ট্রোল করুন। আবার বলছি ট্র্যাপ, সো লোভ বা ফাঁদে পা দেবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর এবং স্থির থাকুন, তবে রেজাল্ট আসবে বা পজিটিভ রেজাল্টগুলো হতে পারে। তো বৃশ্চিক গেল। ধনুরাশি, ধনুর ক্ষেত্রে আগামীকালকের দিনে সবুজের ওপর থাকাটাই বাঞ্ছনীয়। ধনুর মানুষ হলে কালকে 4 বেটার রেজাল্ট দেবে। আগামীকালকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকারা শনিদেবকে স্মরণ করছেন। 7:35 থেকে 12:10 বেস্ট টাইম। খেয়াল রাখবেন 1টা ওই 15-16 থেকে দুপুর 2:48-50
1:15 থেকে দুপুর 2:50। দেখুন, প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে শরীর, আমি এবং আমার পরিবারের শরীর বেটার। কেনাকাটিতে ঠকার জায়গা রয়েছে, ভুল খাতে ইনভেস্টমেন্ট হতে পারে। সো কেনাকাটি দেখে শুনে বুঝে শুনে, কোয়ালিটি বা ব্র্যান্ডেড জিনিসপত্র মোটামুটি চলতে পারে, বাট একটু দেখেই। আমার মনে হয় বন্ধুরা, ট্রাভেল কিন্তু একটু দেখে করতে হচ্ছে কালকের দিনে। ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু কালকের দিনে রিল্যাক্সে থাকা উচিত, ধীমে তালে চলা উচিত। একটা অ্যাভারেজ রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। যেখানে আপনি চাপ নেবেন, যেখানে আপনি শো অফ করতে যাবেন, যেখানে আপনি কি বলবো কর্তৃত্ব করতে যাবেন, সেগুলো কিন্তু আপনাকে প্রবলেম দেবে। তো রিল্যাক্সে থাকুন, যা হচ্ছে হোক ভাই, সোমবার মঙ্গলবার বুধবার দেখব। কিন্তু কালকের দিন এই নীতিটা অ্যাপ্লাই করা উচিত, বিজনেস ভালো হবে। ধনুরাশির একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে কালকের দিনের জন্য। বিজনেস ভালো হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল দিক কালকে স্টেবল নয়, এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য ঠিকঠাক, এবং আমি আশা করতে পারি প্রেমও খুব একটা খারাপ নয়। গুরুজনদের সাথে সদ্ভাব নষ্ট হতে পারে, ইনক্লুডিং হাউসওয়াইফ। জ্ঞাতি ভাই বোন মোটামুটি ঠিক আছে। কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, মানসিক শান্তি কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটবে। তো রিল্যাক্সে থাকুন, স্ট্রেস নেবেন না। আপনি পড়াশোনা করার ক্ষেত্রেও পড়াশোনাটাকে ঠিক মতো ভাবুন যে কোনগুলোকে আজকে করব, এনিহাউ সেগুলোকে করার ব্যবস্থা করুন। ধরুন আমি ঠিক করেছি আজকে ইতিহাস বইয়ের এই চ্যাপ্টারটা পড়বো, যাই হোক পড়বো, এই ঠিক করাটা দরকার আছে, এইটা একটু দেখুন। কালকের দিনে লিগাল নিয়ে প্রবলেম নেই, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম কিছু ক্ষেত্রে চাপ বাড়াতে পারে। আর সন্তান সুখ ঠিকই আছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে। তো গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে চলা বা এগোনোর ক্ষেত্রে একটু দেখে চলা উচিত। মূলা, কালকের দিনে মূলা নক্ষত্রের মানুষজন কথা বলবেন মেপে, তবে মানে একটু মেপে বা একটু বুঝে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিন্তু কালকের দিনে নিজে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন, ভালো মানে এগোবে, ট্রেস না নিয়ে এগোতে থাকুন, যতটা হচ্ছে হোক। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আমার মতে সময় প্রচুর অপচয় করতে পারেন, না হলে উত্তরাছাড়া ভালো রেজাল্ট পাবেন। তো অপচয়ের ব্যাপারটাকে একটু কন্ট্রোল করুন। মকর দিন শুভ, মকর রাশি 7, মকর রাশি নীল, মকর রাশি শনিদেব শুভ। 7:15 থেকে প্রায় 12:35, 36, 40 পর্যন্ত চলতে পারে। মকরের শরীর, মকরের ফ্যামিলি বা পরিবারের শরীর বেটার যাচ্ছে। কেনাকাটিতে পজিটিভ রেজাল্ট রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো হচ্ছে। একটা সমস্যা, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত টেনশান বা ভুলভাল চিন্তা, নেগেটিভ থটস, এটা থেকে বেরিয়ে আসুন। ইনস্ট্যান্ট কিছু ক্ষেত্রে ডিসিশান, কুইক সিদ্ধান্ত এবং কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কোনো ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট ডিসকাশান, ওপর মহলের সাথে কথাবার্তা, রেজাল্ট কিন্তু অনুকূলে থাকছে। সো মকর রাশির কাজ কালকে ভালো হচ্ছে বা ভালো চলছে বলতে পারি। এবং যদি আপনি ট্রেসটাকে একটু বাড়িতে রেখে যেতে পারেন, আপনি কাজ এগোতে পারবেন এবং ব্যবসাতেও ভালো বা পজিটিভ রেজাল্ট আসবে কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। তো আমি আশা করতে পারি মকরের মানুষজনগুলো কালকের দিনে চাকরি বা বিজনেস, একজনের ক্ষেত্রে 10 হলো, একজনের ক্ষেত্রে 20 হলো, কিন্তু হবে প্রত্যেকের ক্ষেত্রে। দাম্পত্য জীবন ভালো, প্রেম চোখের জল ফেলাবে। ভাই বোনদের সাথে সম্পর্কে তিক্ততা বাড়তে পারে, অশান্তি বাড়তে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান যথেষ্ট স্টেবল, যথেষ্ট না হলেও স্টেবল। প্যারেন্টসদের হেল্প পাবেন। আপনি হাউসওয়াইফ হলে ওই ননদ যা এই ব্যাপারগুলোকে সামলে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক বা তাদের সাথে বন্ডিং ঠিকই আছে, আপনি আর্গুমেন্টে যাবেন না আপনি যখন মকরের মানুষ। তো মকর রাশি বেশি না ভেবে কালকে পজিটিভ থাকুন, পজিটিভলি কাজ করুন, পজিটিভ চলুন। এক্সপেক্ট করব, আশা করব, প্রত্যাশা করব মকর রাশির ফল ফরে যাচ্ছে, ফল ভালো হচ্ছে, ঠিকঠাক থাকছে। উত্তরা ছাড়া মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে ডুয়েল থট বড্ড বেশি পাজেল করবে আপনাকে। শ্রবণা, লোকের কথায় আপনি কিন্তু কি বলবো ঘেঁটে যেতে পারেন। ওটা বলেছে, কেন বলেছে, কি বলেছে, কিভাবে বলেছে, সব ঘেঁটে যেতে পারেন।
ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জুনিয়রদের সাথে নিন, বরং একটু সিনিয়র লেভেল সমগোত্রীয় সেম পোস্ট ধরুন, এরা ভোগাবে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের জাতক বা জাতিকা, সতর্ক বা সংযত থাকার দিন। ফ্রাস্ট্রেশন বেড়ে যেতে পারে, ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন বেড়ে যেতে পারে। হালকা সবুজ এগুলো চলছে, নীলও চলতে পারে, 4 চলছে, শনিদেবকে আমরা ডাকছি। দৈব সাপোর্টে নেই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো কালকের দিন কোনো ভালো কাজ এগোনো, পজিটিভলি এগোনো সমস্যার 8টা 5, প্রায় 8টা 5 থেকে 12টা, বাদবাকি সময় দেখে চলবেন। রিস্ক নেবেন না, ইনভেস্টমেন্ট হবে না। আপনার ও আপনার পরিবারবর্গ, পরিবারের যারা মানুষজন রয়েছেন, আমার মনে হয় কালকে শরীরের ব্যাপারে সুফল পাচ্ছেন। কিন্তু আর্গুমেন্ট, কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা, কোনো ডিসকাস করা খুব যে ভালো রেজাল্ট দিচ্ছে বলতে পারছি না। কিছু ক্ষেত্রে ভ্যালু কমতে পারে, ইনভ্যালিড পারসনরা আপনাকে বিট করতে পারে, বা আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন লোকজনরা আপনাকে টপকে বেরোতে পারে। এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে খেয়াল রাখতে হবে, দেখতে হবে, দেখে শুনে চলতে হবে, ধীরে সুস্থে চলতে হবে। সিদ্ধান্ত নেওয়ার দিন নয়। সো দৈব সাপোর্টে নেই। সো আমাদেরকে একটু সামলে, একটু সংযত হয়ে বা সতর্ক থেকে চলারই দিন। একটু দেখবেন ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো। কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে একটু গণ্ডগোল, বাট ম্যাসিভ কিছু নয়। বাচ্চাগুলো ভোগাবে। এডুকেশান ঠিকঠাক, লিগাল জায়গা জমি, জ্ঞাতি, এদের থেকে একটু সাবধান। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা হচ্ছেন, এদের থেকে একটু সাবধান। এবং কালকে সবচেয়ে বড় ব্যাপার, আপনি হাউসওয়াইফ হলেও কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো খুব সংযত হয়ে বুঝে শুনে। ধরুন লোকে 10টা কথা বলছে, গায়ে কেউ মাখছে না, আপনি একটা কমেন্ট পাস করবেন, সেটা ধরে বসে থাকবে, এই ব্যাপারটা। তো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মানুষগুলোকে একটু মেপে চলা উচিত। শতভিষা নক্ষত্র, রিস্ক নেওয়া যাবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ইজিলি কোনো কাজ হবে না। যেটা ইজিলি বা সহজে হচ্ছে জানবেন, সেই জায়গাগুলোতে কোনো না কোনোভাবে কিছু চাপ থাকছে। মীন রাশি 6 সংখ্যা, মীন রাশি সবুজ নীল, মীন রাশি শনিদেব 7টা 10 থেকে 12টা 50 শুভ সময়। শুধুমাত্র খেয়াল রাখবেন 1টা 13 থেকে 2টো 46 এই টাইমটা। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, আমার ও আমার ফ্যামিলির শরীর ভালো, ছোটোখাটো ইনভেস্টমেন্ট কেনাকাটি হতে পারে, খরচা একটু বাড়বে কিন্তু হতে পারে। ট্রাভেল টাইম টেকিং হবে, কার্যসিদ্ধি হচ্ছে। আপনি যখন মিনের মানুষ, প্রপার একটা ওয়েতে ছুটুন, বড় কোনো টার্গেট করুন, বড় কোনো কথাবার্তা বলা, ভালো কোনো ভ্যালুয়েবল কোনো কাজ, ভ্যালুয়েবল কোনো প্রজেক্ট, ভ্যালুয়েবল কোনো পারসন, তাদের সাথে ডিল করা, এটার জায়গা রয়েছে। খুচরো ছোট একটু এদিক ওদিক এই কাজগুলো কালকে দিন নয়। সো আপনি যখন মিনের মানুষ, ব্যাপারটাকে খেয়াল রাখুন, বড় কাজ, দামি কাজে থাকুন। হ্যাঁ, একটা কাজ করতে আমার দেখা গেল 6 ঘন্টা লাগছে, কিন্তু প্রফিট ভালো হচ্ছে, এই ধরনের। সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, এই অর্ডারটা যদি উঠে যায় না, এই মাসের টার্গেট হয়ে যাবে, এই ধরনের কাজগুলো। বিজনেসও বড় কাস্টমার নিয়ে হচ্ছে। সো হলে ভালো হবে, না হলে কিছু হবে না। দেখুন, এটা ঘটনা। ভালো হওয়ার চান্সেসটা 20 জনের ক্ষেত্রে, কিন্তু এই 20 জন পজিটিভ রেজাল্ট পাবে, নাহলে কিছু হচ্ছে না, গড়পড়তা হয়ে যাচ্ছে, এটা ব্যাপার। দাম্পত্য জীবন অ্যাভারেজ, পরিবারের সাথে সম্পর্ক, কিছু ক্ষেত্রে আপনার ঘাড়ে সব বোঝা চাপবে অথবা তিক্ততা বাড়বে। আমি হাউসওয়াইফ হলেও তিক্ততা অথবা সব ঠেকা আমার। প্রেম ভালো, সন্তান সুখ রয়েছে, শরীরগুলো, পরিবার বা সন্তান, এদের শরীরও ভালোই রয়েছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। বিদ্যাটা বা এডুকেশনের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কনফিডেন্স বিল্ড করুন, বিজি থাকুন, ভালো কাজ করুন, দামি কাজ করুন। ধরুন একটা তরকারি হবে, সেটা দিয়ে সবাই খেয়ে নেবো, এই তরকারিটা করা উচিত কালকের দিনে। হয় না, মাংস হয়ে গেল, সব খেয়ে নিলাম, ভাত, আর কিছু লাগছে না, এইটা। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ধৈর্য একটু বাড়িয়ে কাজ করুন।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু স্ট্রেস বাড়বে, প্রেসার থাকবে, দিয়ে কাজ হচ্ছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও ইজিলি ভাবুন এবং আরেকটু যদি শর্টকাট নেওয়া যায় আপনি রেজাল্ট বেটার পাবেন। এটাই আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে। শান্তিতে থাকুন। নমস্কার।